এই মোটা চালের ভাত কি মুখে দেওয়া যায়? জেলে বেজায় চটেছেন সন্দীপ। জেলে গিয়ে খাবারের মান দেখে বেজায় চটেছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং হত্যা মামলাতেও তদন্ত চালাচ্ছে সিবিআই। সন্দীপকে আপাতত রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলে, কিন্তু সেখানে যেতেই জেলের খাবারের মান দেখে বেজায় চটেছেন তিনি। এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বুধবার দুপুরের মেনুতে ছিল মোটা চালের ভাত এবং একেবারে পাতলা ডাল, সঙ্গে ছিল একটি সবজি। তা দেখেই বেজায় চটে যান সন্দীপ ঘোষ। তিনি জেলের খাবার পরিবেশনকারী কর্মীকে বলেন, এই মোটা চালের ভাত কেউ খেতে পারে? এই ভাত কি মুখে তোলা যায়? আমি সবসময় সরু চালের ভাত খাই। তা শুনে পাল্টা ওই যে কর্মী বলেন, দেখুন, এখানে এমনই খাবার দেওয়া হয়ে থাকে। আমি ইচ্ছে হলে খাবেন, না পছন্দ হলে খাবেন না। সূত্রের খবর, এর কিছুক্ষণ পরে সেই খাবার সন্দীপ খেতে শুরু করেন, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরেই থালা একপাশে ঠেলে দিয়ে দেন। এখানেই থেমে থাকেননি সন্দীপ। এরপরে তিনি বেশ কয়েকজন জেলকর্মীকে ডেকে বলেন তার জন্য জেলের বাইরে থেকে খাবার নিয়ে আসার ব্যবস্থা করতে। তা শুনে জেলকর্মীরা সঙ্গে সঙ্গে সন্দীপের প্রস্তাব খারিজ করে দেন। প্রেসিডেন্সি জেলে সন্দীপের উপর কড়া নজর রাখা হচ্ছে। পরের দিন সন্দীপের আচরণে বেশ কিছু পরিবর্তন দেখে জেলকর্মীরা তাঁকে জিজ্ঞাসা করেন শরীর ঠিক আছে কিনা। তখন সন্দীপ জানান, সারা রাত তাঁর কোনো ঘুম আসেনি। একদিকে কেস নিয়ে চিন্তা এবং অন্যদিকে মশার কামড়ে ঘুম আসছে না। তখন উত্তরে জেলকর্মী বলেন, এটা তো আপনাকে মানিয়ে নিতেই হবে। এটা তো আর আরজিকর নয়। একই জেলে রাখা হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনে একমাত্র ধৃত সঞ্জয় রায় কে। তাকেও প্রথমে জেলে নিয়ে আসার পরে সমস্যা তৈরি হয়েছিল। জেলের খাবার কোনো মতেই খেতে চাইছিল না সঞ্জয়। এমনকি জেলকর্মীদের কাছে এক চাউ দাবি করতে থাকে সে, যদিও সেই দাবি মানা হয়নি। এখন সঞ্জয়